বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা মাছের রেসিপি। আর তুমি বেশিরভাগই তোমরা জানো মাছের রেসিপি আমি বেশি বেশি করে দিয়ে থাকি। আর আমাকে খুব ভালো লাগে মাছ, আমি খুবই ভালোবাসি, ওই জন্য মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বেশি বেশি করে। আজকে হাজব্যান্ড বাড়িতে রুই মাছ নিয়ে চলে এসেছিলো আর আমাকে বললো, তুমি তো রুই মাছের তেল ঝাল, মাছের কারি, তেল ঝাল এগুলো তো বেশি বানিয়েছো, তো আজকে আমার একটু অন্যরকম মাছ খেতে ইচ্ছা করছে, তো বানাবে? তো আমি বললাম হ্যাঁ, কেন বানাবো না, বলো কী রকম খেতে ইচ্ছা করছে। তো ও বললো ঠিক আছে, আজকে আমাকে একটু রুই পোস্ত সাধারণ ঘরোয়াভাবেই আমাকে একটু বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেবো। একেবারে ঘরোয়া উপকরণ, 2-4টে উপকরণ দিয়ে আমি তোমাকে মজাদার একটা সুন্দর টেস্টি মাছের এই রেসিপিটা আমি বানিয়ে দিচ্ছি, একটু সময় দাও। তো ব্যাস ওই বলতে বলতে মাছগুলো নিয়ে এলো, মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং মাছের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে রাখলাম 10 মিনিট। তারপরে কড়াইয়ে চলে এসে মাছগুলো উল্টো পাল্টা করে ফ্রাই করে নেবো। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একেবারে ঠিক এরকম ধরনের একটু লালচে লালচে হয়ে আসবে, তখনই মাছগুলো তুলে নিতে হবে। তো দেখো ঠিক এরকম পর্যায়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটাই দেখো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যদি ইউটিউব থেকে দেখো। যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখো পুরো মাছ ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটু নাড়াচাড়া করে দিতে এর মধ্যে দেখো এখানে কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। মাছের তো পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি আমি, যেহেতু এটা পেঁয়াজ পোস্ত মাছ হবে, মাছ দিয়ে পেঁয়াজ পোস্ত হবে, তো ওই জন্য পেঁয়াজের ভাগটা একটু বেশি রেখেছি। তো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে। তো এর সঙ্গে কিছু অ্যাড করব, কিছু মশলা আমি কী কী দিচ্ছি দেখতে থাকো। এখানে দেখো নুন, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো ইউজ করছি না, যেহেতু মাছ, ওই জন্য এখানে জিরে গুঁড়োটাই শুধু ইউজ করছি, আর একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস এইটুকুই হচ্ছে আমার মশলা। আর এই মশলাগুলো সবারই বাড়িতে থাকে, যে কেউ অনায়াসে খুব কম সময়ে এটা বানাতে পারবে। তো পেঁয়াজগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। এর কষানোর জন্য সামান্য একটু জল আমি এখানে অ্যাড করবো, যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখো পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব পোস্ত। যেহেতু এটা আমি পেঁয়াজ পোস্ত মাছ দিয়েই বানাচ্ছি, তো এই জন্য এই পোস্ত আমি আগে থেকে বেটে রেখেছিলাম, তো ওই বাটা পোস্ত এখানে আমি দিয়ে দিলাম। তো দেখো পোস্ত দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভালো করে পেঁয়াজের সঙ্গে পোস্তটাকে একটু কষিয়ে নেব। এভাবে পুরোপুরি দেখো কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে ভাজা মাছগুলো অ্যাড করব। ঠিক এই পর্যায়ে, এই মুহূর্তে আমি কোনো জল কিন্তু এখনো ইউজ করিনি। ওকে, তো দেখো মাছগুলো ভালো করে পেঁয়াজ পোস্তর সাথে উল্টে পাল্টে মিক্স করে দেবো, এভাবে মেখে দেবো, এভাবে একটু নাড়াচাড়া করে দেবো। তো এটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। এখন আমি এই মুহূর্তে জল ইউজ করছি না। তো এটা একটু কষা হতে থাক, পুরো মাছের ফ্লেভার যেন একেবারে পেঁয়াজ পোস্ত সবার মধ্যে ঢুকে যায়, আর পোস্তর ফ্লেভারটাও মাছের মধ্যে যেন ঢুকে যায়। তো এরকম করে কিছুক্ষণ আমি এটা মিডিয়াম ফ্লেমে রাখবো, তারপরে আবার একটু মাঝে নাড়াচাড়া করে দেবো। তো এই পর্যায়ে এখানে আমি জল ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যে যেমন ঝোল, এটা অবশ্য ঝোল হয় না, এটা মাখামাখাই হয়। তো তোমরা যদি একটু ঝোল চাও তো একটু জল এখানে অ্যাড করতে পারো। আমি এখানে এটা বয়েল করার জন্য সামান্য জল অ্যাড করে দিয়েছি। এবারে একটু চিনি আমি অ্যাড করেছি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে মাছে থেকে চিনি দেয়, অনেকে কমেন্ট করেছো, বাট আমি একটু চিনি সব তরকারিতে দিয়ে থাকি, যেহেতু বাঙালিরা তরকারিতে একটু চিনি না দিলে হয় না। তো তোমরা এটা প্লিজ কিছু মাইন্ড করো না। তো দেখো একেবারে রেডি হয়ে গেছে আমার মাছের পেঁয়াজ পোস্ত। তো দেখো এটা একেবারে দুর্ধর্ষ কালার চলেছে। আর এটা আমি গরম ভাতের সঙ্গে ট্রাই করবো না তা তো হয় না, মাছের রেসিপি বলে কথা। তো এটা দেখো পেঁয়াজ পোস্ত একটু নিয়ে নিলাম, আর তার সাথে মাছও নিয়ে নিয়েছি। তো এটা গরম গরম, ও হাতে তো প্রচণ্ড গরম লাগছে, তাও আমি কিন্তু খাবো, লোভ তো সামলাতে পারছি না। আশা করি তোমাদেরও খেতে ইচ্ছা যাচ্ছে, চিন্তা করো না, তোমাদের জন্য আমি রেখেছি। তো দেখো পুরোপুরি মাছের পেঁয়াজ, মাছগুলো ভেঙে ভেঙে নিলাম। তো হাতের সাহায্যে চটকে ওহো যা লাগে, অতুলনীয় টেস্ট, কি বলবো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট